আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা অনেক বড় মাছ মারতে যাচ্ছি সাগরে, ঠিক আছে। আর এই যে আমাদের মনে করুন যে বাংলা যেটা বলে আমি বললাম না ওটা, ঠিক আছে, মাছ মারার উস্তাদ, এবং পিছিয়ে আর একজন আসছে, আর এই যে আমাদের ভাগিনা বড় উস্তাদ মাছ মারার, ঠিক আছে। সবাই আমরা এখন যাচ্ছি আপনার মাছ কিনতে, মাছটা কিনে তারপরে মাছ মারতে যাবো আমরা সাগরে। স্টার প্লাস বন্ধ নাকি? বন্ধ খবর ধরে কত করে ভাই? 9 টাকা ভাই, সরি 11 টাকা। 11 টাকা এই আসছে না আসসালামু আলাইকুম। আমরা মাছ মারার উদ্দেশ্যে যাইতেছি। আমাদের সাথে আমাদের জামাই, তারপরে বাইকনা এবং কাবুল ভাই আছে। আমরা সিগনাল অপেক্ষায় আছি, দেখা যাক সিগনাল আমাদের পার হচ্ছে কিনা। আরে শিখ দিয়ে কী হবে, শিখ দিয়ে লাগবে না তো আপনার সিগন্যাল। এইমাত্র আমরা সিগন্যাল পার হলাম এবং সিগন্যাল পার হয়ে আমরা যাচ্ছি দমদম সাগরের দিকে। খায়রুল ভাই, এখান থেকে কত কিলো হবে? 4 কিলো। তাতে আমাদের সময় লাগতে পারে কত মিনিট? 40-45। তো আমার ফেসবুক পেজে যারা আছেন, যারা আপনার সৌদি আরবের শহরে যারা আছেন এবং দমদম সাগরের আশপাশে যারা আছেন, তারা যদি মাছ মারতে চান তাহলে আপনার চোখবা থেকে আপনার 4 কিলো, আস্তে আস্তে চোখবা থেকে 4 কিলো, তারপর আপনার সময় লাগবে মিনিমাম 10 থেকে 15 মিনিট। এবং এর আশপাশ থেকে আসলে সেই হিসাব করে আপনার আসতে হবে। আমরা যাচ্ছি মাছ মারতে। আমাদের পিছিয়ে ভাগ্নে রয়েছে, জামাই আছে, এবং সামনে আমাদের বড় মাছ মারালা। না লাইবে না, অবশেষে আপনার দেখতে দেখতে আমরা 2 নম্বর সিগন্যালটা পার হয়ে আসলাম। এখন আমাদের সামনে পরবর্তী সিগন্যাল আছে। আমরা ঠিক জানি না যে কয়টা সিগন্যাল আছে, আমাদের কয়টা সিগন্যাল পার হতে হবে। নাম্বার 3 পার হয়েছে, আমরা পরবর্তী সিগন্যালের দিকে যাচ্ছি। এরপর দেখতে দেখতে আমরা নাম্বার 4 সিগন্যাল, 4 নম্বর সিগন্যালের কাছে এসে গেছি। এবার আমরা নাম্বার সিগন্যাল পার হব। এখানে পার হতে আপনার সময় লাগবে না। এখানে আপনার আমাদের বাংলাদেশের চৌরঙ্গির মতন মনে হয়, মানে ইউটার্ন যাকে বলে, ইউটার্ন নাই এখান থেকে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ইউটার্ন নিব। গাড়ির জন্য পিছাই গেছিলাম, তো আমরা ইউটার্ন নিয়ে পার হচ্ছি। সৌদি আরব কিন্তু আসলে একটা মজার শহর বা মজার দেশ। আপনি দেখতে পাচ্ছেন আশপাশে অনেক উঁচু উঁচু বিল্ডিং মনে হবে, কিন্তু আপনার উঁচু না, সর্বোচ্চ 4 তলা 5 তলা 6 তলা। আর একটা মজার বিষয় হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে আশপাশে কোনো বিদ্যুতের খুঁটি নাই। আমাদের দেশে সাধারণত বিদ্যুতের খুঁটিতে আপনার শহর বলেন, নগর বলেন, যেখানেই হোক শহরটা বিশৃঙ্খলা বা খুব খারাপভাবে দেখা যায়। এখানে কিন্তু সেই আপনার ইয়ে নাই, আপনার
কোনো বিশৃঙ্খলা বা খারাপভাবে কেউ দেখা যায় না আমাদের শহরে। এই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, যে এখানে কোনো আপনার বিদ্যুতের খুঁটি বা কোনো কিছু নাই। শহরে তার ঝড় জঙ্গল থাকে না। হ্যাঁ মামা, কিছু বলতেছেন? আপনার কাছে কি মনে হয় সৌদি শহর সম্পর্কে কিছু বলেন। পরে বলবা না? ঠিক আছে, আপনি পরেই বলেন। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখেন রাস্তার পাশ দিয়ে যে রাস্তাগুলো আছে, রাস্তার পাশ দিয়ে আপনার গাড়ি রাখার স্থান আছে। এই জিনিসটা সবচেয়ে বড় মজাদার, যে এখানে আপনার কোনো জ্যাম নাই, কোনো কিছু নাই। যার যেখানে ইচ্ছা আসে সেখানে আপনার গাড়ি রাখতে পারে। এই জন্য এই দেশটা আসলে খুব উন্নত। আর সব কিছুই এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে, আমরা সৌদি আরবে কোথাও তেমন ওভারব্রিজ দেখতে পাইনি, বাট এখানে একটু ওভারব্রিজ দেখতে পাচ্ছি। সেই ওভারব্রিজটি এখন আমরা পার হবো, ওভারব্রিজের নিচ দিয়ে। এখানে পারাপার হওয়া খুবই কষ্ট। এখানে আপনার গাড়ির মাইলেজ ঘন্টায় 130-140 স্পিড গতিতে গাড়ি আসে, পার হওয়া খুবই কষ্ট। এবার আমরা আপনার রাস্তার ওভারব্রিজ পার হলাম। ওভারব্রিজ পারা খুবই মুশকিল এখানে। ওভারব্রিজের ভিতরে আসলাম আমরা, যদি এবার সমুদ্রের দিকে যাচ্ছি আস্তে আস্তে। সুন্দর আছে। একটি মজার বিষয় দেখেন, এখানে প্রথম এসে আমরা একটি বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে বাস স্ট্যান্ড, সব বাস স্টপ এখানে দাঁড়ায় গেছে। আমরা এই বাস স্ট্যান্ড পার হয়ে যাব। রোডের সাইড দিয়ে দেখেন যে পেট যাবে, সে দিয়ে গাড়ি ঘোড়া প্রচুর পরিমাণে। এই মুহূর্তে আপনারা যা দেখতে পাচ্ছেন, এখানে আপনার একটি বালির মাঠ, সম্পূর্ণ বালি, চারিদিকে বালি আর বালি, প্রচুর পরিমাণে বালি দেখা যাচ্ছে। এটা পার হয়ে আমাদের সম্ভবত আর সময় লাগতে পারে আপনার 5 থেকে 10 মিনিট। 10 মিনিট পার হলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে যে আমাদের ভিডিওটি আপনারা স্কিপ করে না দেখে পুরোপুরি দেখবেন। ভিডিওটি বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা পাইলে আমরা পেজটি অনেক দূর আগায় নিয়ে যেতে পারবো, এটাই আপনাদের কাছে কাম্য। তো চলেন যাই, আমরা দেখি আমাদের গন্তব্যস্থলে কত সময় লাগবে। মজার বিষয় হচ্ছে, আজকে আপনাদের প্রথমে আমার পিছিয়ে যেটা দেখা যাচ্ছেন, এটা হচ্ছে একটা ফায়ার স্টেশন। ফায়ার স্টেশন, এটাই একটা ফায়ার স্টেশন। আরে ফোন দিয়ে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এর ভিতরে আমরা সমুদ্রের পাড়ে পৌঁছে যাব। সমুদ্রের পাড়ে গিয়ে বিস্তারিত আপনার দেখাতে পারবো সব কিছু কেমন নাকি এখানে। এবং বিস্তারিত আপনাদের আমাদের আলতকবা যে মেন শহর ডিস্ট্রিক্ট, আমরা জেলা শহরে থাকি, সেখান থেকে আপনার সমুদ্র পাড়ে আসতে কত সময় লাগবে সেটারই বিস্তারিত আমরা আপনাদের বর্ণনা করব। আরেকটা বিষয় হচ্ছে, ভিডিওর মাঝে যদি কোনো প্রকার কথাবার্তা বুঝতে আপনাদের সমস্যা হয়, তাহলে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। কারণ আমরা সাধারণত মানুষের ভুল ত্রুটি হয়, তো আমাদের কথাবার্তাটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আপনারা। আপনাদের কাছে বিশেষভাবে একটু অনুরোধ থাকলো।
আমরা যেতে যেতে আমাদের সর্বশেষ যে সিগন্যালটা, সর্বশেষ সিগন্যালের কাছে প্রায় চলে এসেছি। এই সিগন্যালটা পার হয়ে আমরা সুন্দর পাড়ে পৌঁছে যাব। অবশেষে সেই আমাদের অনেক প্রতীক্ষার অবসান, আমরা সমুদ্রের পাড়ে চলে আসছি। এই দেখতে পাচ্ছেন আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সমুদ্রের পাড়। আর এর পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো সম্পূর্ণ বড় বড় হোটেল। এখানে আসলে আপনার পর্যটক যারা দূর দূরান্ত থেকে আসে তারা এখানে রাত্রে যাপন করে এবং সমুদ্রের যে উপভোগ সেটা তারা এখান থেকে উপভোগ করে। এখানে আসতে আমাদের অনেক সিগন্যাল, অনেক কিছু পার করে আসতে হয়েছে। একটি বিষয় দেখলাম আপনার এখানে, যে এখানে আপনার হাফ কিলো দূরত্ব প্রায় মসজিদ, সেটা দেখে আমি খুব অভিভূত। আমার খুব ভালো লাগছে আসলে। সমুদ্রের পাড়ে কাছে মাছ ধরতে বন্ধু বান্ধবদের সাথে। হ্যালো গাইস, অবশেষে আমাদের কাঙ্ক্ষিত আপনার সমুদ্র এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পার্ক আছে। এটা হচ্ছে পার্ক এরিয়া। এই পার্ক এরিয়ায় এই সমুদ্রের পাড়ে আপনার যারা সমুদ্র উপভোগ করতে আসে তাদের দর্শনার্থীদের জন্য এটা পার্ক। এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছপালা। এর পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন একটা হোটেল। এই হোটেল আপনাদের আগেও বলছি, যারা সমুদ্র সে মাছ আপনারা উপভোগ করতে আসে তারা শুধু এই হোটেলে আপনার আসে, এখানে রাত্রে যাপন করে থাকে। অবশেষে আমরা সমুদ্রে নামলাম। দিনের মতো আমরা আসি, অনেকেই দেখতে পাই মাছ ধরতে, অনেক বাঙালি আসে, বাট আজকে কেউ নাই। এবং আজকে আপনার সমুদ্রের মানে স্রোতও অনেক বেশি, সেটাই মনে হচ্ছে। তো মাছ ধরতে আসে না, আমাদের আসলে এখানে সময় উপভোগ করা, সময় দেখতে। এটা হচ্ছে সমুদ্র। আমাদের সেই কাঙ্ক্ষিত এই যে এখানে খায়রুল ভাই আছে, পাশে ফুফা, পাশে ভাগিনা। আমরা এটাই হচ্ছে সে আপনার আরব সমুদ্র। এখানে আপনার দূর দূরান্ত থেকে পর্যটক আসে সমুদ্র উপভোগ করতে। আজকে সমুদ্রের পানি প্রচণ্ড পরিমাণে ঢেউ। আমরা জানি না আজকে মাছ পাবো কিনা, তবুও আসছি মাছ মারার জন্য। দেখা যাক আমরা কতটা সাফল্য পেতে পারি। তো যাই হোক, আপনাদের পরবর্তীতে জানানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রে মাছ ধরতে হলে কি কি লাগে তার প্রয়োজনীয় উপকরণ আপনারা দেখাচ্ছি। আমরা আজকে মাছ মারার জন্য আনছি মুরগির কলিজা এবং হচ্ছে মাছ আনছি, সেটা আমরা পরে কাটবো। পাশাপাশি আপনাদের কি কি উপকরণ লাগে সেটা আসলে আমাদের সেরকম অ্যাবিলিটি নয় এখনো যে আসলে আমরা ছিপ কিনবো। তো আমরা খুব প্রাকৃতিক উপায়ে একটি বড়শি তৈরি করছি। আপনার যে বোতলটি দেখতে পাচ্ছেন, এই বোতলের মাঝে যে সুতা, এটা আসলে প্লাস্টিক জাতীয় এক প্রকার সুতা, এবং এর সুতার মাঝে মাঝে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলো হচ্ছে বড়শি। আর সর্বশেষ নিচে যেটা আছে এটা এক প্রকার সীসা। এটা দিলে আপনার অনেক দূরে হচ্ছে এই সুতাটা যায় এবং মাছ মারার জন্য খুবই ভালো। ধন্যবাদ। এটা হচ্ছে
সাগর আপনারা দেখতে পাচ্ছেন। আজকে প্রচন্ড পরিমাণে আজকে ঢেউ, জানি না কি হবে আজকে, মাছ পাবো কিনা আমরা। আর এই আপনারা যে সমুদ্র দেখতে পাচ্ছেন অদূরে ঠিক ওই পাশে বাহরাইন দেশ, যেটা যেতে লাগে আপনার একটি ব্রিজ পাড়ি দিয়ে, ব্রিজ না বলবো একটি ভুল আমার, সেটা একটি সেতু পাড় দিয়ে পরবর্তী দ্বীপ দেশ বাহরাইন। ইচ্ছা আছে আপনার বাহরাইন যেতে, অবশ্যই একদিন যাবো যদি আল্লাহ তাআলা রহম করে। এটাই আছে সমুদ্র, সমুদ্রের পানিতে আসছি। এই দেখেন, দেখার জন্য অনেক ভালো লাগছে। আজকে আমরা সমুদ্র তৃতীয়বারের মতো আসছি, অনেক ভালো লাগছে। এই যে আমাদের খায়রুল ভাই, তিনি মাছ মারার জন্য রেডি। খায়রুল ভাই একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, হাই হ্যালো। এবং এটা কিভাবে আপনার হচ্ছে সমুদ্রের মাঝে দিতে হবে, কিভাবে কি ওই কোল দিয়ে দেখছিলাম এর আগে মায়ের। ঠিক আছে, আরো শুতে দেবো। অবশেষে আমরা একটি কাঁকড়া দেখা পাইলাম। এই হচ্ছে আমাদের কাঁকড়া। আমরা অবশেষে কাঁকড়াটা পাইলাম। এই দেখেন, দেখতে পাচ্ছেন কাঁকড়া। এখন আমাদের খায়রুল ভাই কাঁকড়াটা হচ্ছে আপনার এড়াবে। আজকে আমরা মনে হয় কাঁকড়াই পাবো মনে হয়। এই দেখেন কাঁকড়া, আমাদের সেই কাঙ্ক্ষিত কাঁকড়া। এই দেখতে পাচ্ছেন, এই দেখেন কাঁকড়া, কাঁকড়া ফেসে গেছে। ঠিক আছে, কাঁকড়াটি এখানে বসি থেকে ছড়াচ্ছে আমাদের খায়রুল ভাইয়া। আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই কাঁকড়া দেখা পাচ্ছে। নিচে দেখার চেষ্টা করতেছে। এই মাত্র দেখতে পাচ্ছেন আমরা একটি বাংলা ভাষায় যাকে পুঁটি মাছ বলা হয়, চাইনিজ পুঁটি, বাংলায় চাইনিজ পুঁটি বলা হয় মনে করেন। দারুণ মাছ তো। কি তেলাপিয়া? ইয়েস ইয়েস ইয়েস, এটা ভালো বড় একই। আরে দেখাবো হচ্ছে আমাকে রেসি বাদছে, ভিডিও তো কেউ বুঝবি না। এটা একই যায়। কয়টা বাচ্চা? দুইটা, একটা নিচে বাচ্চা আলা। আমাদের একটা সময় একটা বাঁধবে।